বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন বাজে 12:18। এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। তো আমি কিন্তু সুন্দর করে শাড়ি পরে একদম রেডি শেডি হয়ে গেছি। কোথায় যাব? তো কোথায় যাব সেটা তো অবশ্যই শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো একদম দেখতেই পাচ্ছ, একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি আর একটু সাবেকানায় সেজেছি। জাস্ট কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো রেডি শেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি রয়েছে। তো আজকে এখন বিয়ে বাড়ি দিতে যদিও যাচ্ছি না, ঘামছি দেখছো, পাখাটা জাস্ট বন্ধ করলাম, তাতেই এই অবস্থা আমার। অলরেডি পুরো পাখা চলছে, তাতেই ঘামে ভিজে যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে। তো পুরো দেখো, পুরো ঘাম ঝরছে। তো কোনো মেকআপ কিছুই করিনি, জাস্ট সানস্ক্রিন মেখেছিলাম, সেটা ঘামে অলরেডি ধুয়ে গেছে। আর কিচ্ছু করিনি, জাস্ট আইলাইনার লাগাইনি, কাজল লাগিয়েছি আর ভুরুটা সেট করেছি, বাস। আর লিপস্টিক, তাতেই কি বলবো, যা ঘাম দিচ্ছে। যাই হোক, চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো বিয়েবাড়ি স্পেশাল ব্লগ। আর চেষ্টা করব বিয়েবাড়ি বৌভাত একসঙ্গে একটা ব্লগে শেয়ার করা। যদি ভিডিওটা অনেকটাই লেন্দি হয় তখন দুটো পার্টে করবো, নাহলে একটা পার্টেই করবো। কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বিয়েবাড়িটা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তো পুরো ব্লগ দেখতে থাকো। আর রেডি সেডি হয়ে গেছি, এখন যাবো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করতে। আর সঙ্গে আর কী কী রয়েছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখো, দারুণ করে সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা কেমন লাগছে, কলা পাতা দিয়ে ডিজাইন, জাস্ট ওয়াও লাগছে। তো সত্যি বলছি, এরকম ডেকোরেশন আমি তো কোনোদিনও দেখিনি। কলা পাতায় সাবেকে আনায় সাজিয়েছে। আর এই যে হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে, এটা কোন ঠাকুরের মূর্তি বানিয়েছে তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এই হচ্ছে বর। তো বর হচ্ছে আমার পিসশাশুড়ির ছেলে। তো আমার দেওর সম্পর্কে হয়। তো ওর আজকে এখন হচ্ছে আশীর্বাদ। তো এরপরে নেক্সট স্টেপ তো কী থাকছে তোমরা যদি কেউ বুঝতে পারো কমেন্ট করে ফেলো। আর ডেকোরেশনটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে দেখো, গাঁদা ফুলকে দিয়ে এত সুন্দর সাজানো যায়, সত্যি বলছি দারুণ লেগেছে কিন্তু। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। তো মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছেন, আর হার দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, সত্যি বলছি দারুণ লাগছে কিন্তু। তো বিয়েবাড়িতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক সঙ্গে বাজনা দুটোই চলছে। তো সেই জন্য আমাকে বাধ্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তোমরা এই বৈশাখ মাসে কারা কারা বিয়েবাড়ি এই সময়টায় বিয়েবাড়ি কাটিয়েছো কমেন্টে জানিও। আর যা গরম, খুবই কষ্ট হচ্ছে। শীতকালে বিয়েবাড়ি যতটা ভালো লাগে, গরমকালে কিন্তু এতটা ভালো লাগে না। তোমাদের কোন কালে বেশি বিয়েবাড়ি ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। তো যাই হোক, চলো বিয়েবাড়ির পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু তোমাদেরকে না টেনে। আর হ্যাঁ, ছেলে কেন এলো না? তো তোমরা হয়তো দেখবে আমার ভিডিওতে ছেলেকে দেখতে পাবে না, কারণ ছেলে গিয়েছে স্কুলে, তো সেই জন্য ছেলে আসতে পারেনি। তো ছেলে দেখা যাক সন্ধেবেলা বা কালকে তো রিসেপশান রয়েছে, সেগুলোতে অবশ্যই তোমরা ছেলেকে দেখতে পাবে। তো আমি আর আমার দেওরের ছেলে দুজনে মিলে চলে গিয়েছিলাম একসঙ্গে। তো যাই হোক, এখানে বাকিরাও গিয়েছিল। তো তারপর আমরা কিন্তু খেতে বসে গেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ডাল আর সাদা ভাত, একটা সবজি ছিল, আর ছিল মাছ, চাটনি, পাঁপড়। তো এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার হবে গায়ে হলুদ। কেমন খাওয়ালো বল? আর এই যে সবাই খেতে বসছে এখন, আর এখানে রিসেপশনটাও হবে। তো চলো, আমার কমপ্লিট। এবার রয়েছে শুধু চাটনি।
তো বন্ধুরা নাচানাচি কমপ্লিট, এবার হবে গায়ে হলুদের পর্ব স্টার্ট। তো গায়ে হলুদের পর্ব দেখো শুরু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু বরের দু দিদি, তারপরে ভাগ্নিরা রয়েছে, আর ওই পেছনে দুটো জামা পরা হলুদ রঙের, জানো তো ওরা টুইন্স, মানে একসঙ্গে হয়েছে। খুব ভালো লাগে আমার টুইন্স বেবি। তো যাই হোক, তো এখন জাস্ট গায়ে হলুদ ছোঁয়ানো হচ্ছে, হলুদ ছুঁয়ে মেয়ের বাড়ি পাঠানো হবে। আর তারপরে খাওয়া দাওয়ার পর্বের পর তারপরে কিন্তু আসল গায়ে হলুদের পর্বটা শুরু হবে। তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার কাছে এটুকু ক্লিপই ছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার ছেলেকে নিতে যাওয়ার ছিল। তো যাই হোক, আর বিয়ে বাড়ি কেন গেলাম না, নেক্সট পার্টে। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ে বাড়ির গায়ে হলুদ আর আশীর্বাদ। বিয়ে দিতে আমি যাইনি, তাই ভিডিও করতে পারিনি, কারণ বলেছিল এত প্রচণ্ড গরম, তো সেই জন্য কিন্তু আমি আর গেলাম না। আর আজকে যেহেতু রিসেপশান রয়েছে, আজকে তো যেতেই হবে। তো এই যে দেখছো রেডি সেডি হয়ে গেছি। তো এটা বেনারসি পরে নিয়েছি, কিন্তু যা গরম দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঘামছি। আর এই যে হেয়ার স্টাইলটা এইভাবে করেছি, জানি না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, আর দেখানোর মতো এনার্জি আর নেই, প্রচণ্ড গরম লাগছে। আর পাখা বন্ধ করে দিয়েছি, পুরো ঘামে ভিজে যাচ্ছে। তো চলো আজকে রিসেপশনটা শেয়ার করবো, আর ভিডিও মানে বিয়ের রিসেপশানে দুটো ব্লগ একসঙ্গেই করে দিচ্ছি, কারণ ভিডিওটা খুব বেশি লেন্দি হয়নি। তো চলো এখন বকবক করে একদম টাইম নষ্ট করবো না, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর বিয়েবাড়ি পৌঁছেই দেখো সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, আতশবাজি, যেটা কিন্তু এখন পুরো একদম ট্রেন্ডে চলছে। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন, আতশবাজি তো থাকবেই। তো সুন্দর সুন্দর দেখো আতশবাজি ফাটানো চলছে, খুব ভালো লাগছে। আর তোমরা কারা কারা এরকম আতশবাজি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর ওই যে আওয়াজটা শোনাতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছিল, বিয়েবাড়ির গান বাজছিল জানো তো। আর তো গান বাজলেই যেন কপিরাইট আসবে, সেই জন্য আমি বাধ্য তোমাদেরকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর পুরো বিয়েবাড়িটা বলো আর বিয়ের দিন বলো, পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এই যে দেখো সুন্দর কিন্তু কিন্তু গেট সাজিয়েছেন, আর একদম রোডের ওপরেই বাড়ি। তো দেখতেই পাচ্ছ, আগের দিন তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করেছিলাম, তো আজকে কিন্তু অন্য ডেকোরেশন শেয়ার করবো। আর দেখো কত মানুষ এসে গেছে। আর এই যে আমাদের বউ, যেটা আমি বিয়ের দিন দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু রিসেপশন। তো অনেক মানুষ, নিমন্ত্রিত মানুষ সবাই চলে এসেছেন, আর সবাই বউকে গিফট দিচ্ছেন। আর বউটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এই বিয়েবাড়ি ভিজিট করেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো এইবার আমার গিফট দেওয়ার পালা। আর আমি কি গিফট কিনেছি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি বলে দেবো, কারণ আমার গিফট কেনার সময় ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে গিফট দেবো দাঁড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, ছেলে এখন ভিডিওটা করে দিচ্ছে, সেই জন্য ছেলেকেও দেখাতে পারলাম না। তো ছেলেকে আমি পরে দেখিয়ে দেবো। আর এই যে আমার দেওর আর যাকে, দুজনকেই গিফট দিয়ে দিলাম। তো গিফট দিয়ে একটু ফটো সেশন করে নিলাম। তো আর আমাকে শাড়িটা পরে ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফটো সেশন কমপ্লিট, এইবার কিন্তু আমরা যাব খাওয়া দাওয়া করতে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বধূ বরণ সন্দীপন ও মহাশ্বেতা, সুন্দর নাম কিন্তু, আমি জাস্ট এই নামটা দেখলাম, এখানেই দেখলাম। তো আর খাওয়ার জায়গাটা একটু পাশে করেছে, যেটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই যে দেখো রাস্তাটাতে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। তো দেখো খুবই ভালো লাগছে দেখতে। তোমরা কারা কারা কিন্তু এসেছিলো অবশ্যই কমেন্টে জানিও। জানি আমার অনেক বন্ধুরা এখানে এসেছিলো, মানে আমার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা এখানে এসেছিলেন। তো আমি তাদের ভিডিও দেখেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা এসেছো। আমি কিন্তু তাদের ভিডিও দেখে তাদের ভিডিওতে কমেন্ট করেছিলাম। তো যাই হোক, আমার সঙ্গে যদিও দেখা হয়নি, কারণ আমি একটু আর্লি গিয়েছিলাম, মানে খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, কারণ আমার ছেলের পরের দিন স্কুল ছিল। তো সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, সেই জন্য আমার সঙ্গে কারোরই দেখা হয়নি। আর দেখো কত মানুষজন এসে গেছে, আর এখানে ভেতরের জায়গাটা এত বড়, তো সেই জন্য দেখো কত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর ডেকোরেশন করেছে, লাইটিং করেছে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টল বসিয়েছে। তো বেশিতে ছিল ফুচকার কিন্তু একসঙ্গে 3টে স্টল বসিয়ে দিয়েছে, যাতে কোনো ভিড় না হয়। তার সঙ্গে ছিল একটা পুদিনা পাতার শরবতটা খুব ভালো লেগেছিলো, কারণ কি বলতো, এই ঠান্ডা মানে গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা জাস্ট রিফ্রেশমেন্ট দিচ্ছিলো, খুবই ভালো লেগেছে। তো আমি তো 2 গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম, মানে এত গরম লাগছিল, খুব ভালো লাগছে শরবতটা, টেস্টও খুবই ভালো ছিল। তো এখান থেকে শরবত খেয়ে নিয়েছি। আর ছিল পকোড়া, চিকেন আর ভেজ মিক্সড পকোড়া ছিল, তার সঙ্গে ছিল ফুচকার দোকান। 3টে দোকান বসেছে, এরকম বিয়েবাড়িতে একসঙ্গে 3টে ফুচকা দোকান, মানে ফুচকা স্টল, সরি দোকান নয়। তো সেটা কিন্তু আমি জাস্ট মানে এখানেই দেখলাম। আর দেখো এখানে পকোড়া নিতে চলে এসেছি। তো আমার ভাগ্যে একটা চিকেন পকোড়া পড়েছিল, বাকি 3টে ভেজ ছিল। তো যাই হোক, আর এই যে ছেলেও নিয়ে নিয়েছে, বাট ছেলে সেটা পুরোটা কমপ্লিট করেনি। তো চলো, এরপরে ফুচকা খাওয়ার আর ভিডিও করা হয়নি, এবার খেতে বসবো আমরা। মেনুতে কি এই যে 2 মূর্তি বসছে, আর এই যে বিশাল বড় প্যান্ডেল, অনেকজন বসছে। কি হয়েছে? আচ্ছা বিজু, বিশাল বড় হয়েছে। আমি আমরা
ভিডিও করছিস? চলো তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো বন্ধুরা আজকে ডিনারের মেনুতে রয়েছে বিয়েবাড়ির স্পেশাল মেনু। তো ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল কিন্তু মটর পনির, আর ছিল কিন্তু স্যালাড। তার আগে সেটা স্যালাড দিয়েছিল। তারপরে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, যেটা আমার খুব ভালো লেগেছে। তার সঙ্গে ডাল ছিল, আমি ডালটা স্কিপ করে গেছি কারণ আমি বিয়েবাড়িতে কিন্তু ডাল খাই না। তার সঙ্গে ছিল পটল চিংড়ি, আর ছিল মাছ, তার সঙ্গে ছিল চিকেন কষা, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পায়েস, সবটাই ছিল, যেটা আমি আস্তে আস্তে শেয়ার করছি। বাট আমি আগে বলে ফেলেছি কারণ ওই যে আমার তাড়াহুড়ো করে বলার অভ্যাস। আর হ্যাঁ, বিয়েবাড়ির খাবার দাবারগুলো মোটামুটি খুবই ভালো ছিল। এই যে চিকেন পড়ে গেছে, আর ওই যে ওই দু ভাই কিছুই খাচ্ছে না, শুধু এদিক ওদিক করছে, আর আমার ছেলে তো জল খাচ্ছে। আর পায়েসটা সব থেকে ভালো হয়েছিল, পায়েসটা খুব সুন্দর টেস্ট ছিল। শেষে কিন্তু আইসক্রিমটা ছিল, আর আইসক্রিমটা আমি খেয়ে টেস্ট করিনি কারণ হচ্ছে আমি আইসক্রিমটা খেতে পারিনি কারণ এত খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। যাই হোক, চলো একদম বাড়ি গিয়ে তো বন্ধুরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, এসে রিলস বানিয়েছি। এখন বাজে 11টা, আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। যা গরম, কি কষ্ট বাবা, বেশি ভিডিও করিনি, জাস্ট মানে স্টলগুলো শেয়ার করেছি, খেতে বসে গেছি। আর 1 মিনিটও ধরে আর খেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি তখন 10টা বাজে না, 10টার সময় চলে এসেছি, কিন্তু এসে একটু রিলস বানিয়েছিলাম তাই দেরি হলো। তো চলো, বিয়েবাড়ির ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।